এটা আল্লাহর কাছে সহজ, সবসময় ক্ষমা চাইবে। আল্লাহর কাছে কটা রহমত আছে? আরো 99 আছে না? দেখেন আমার সেলিম ভাই জানে। হ্যাঁ, গত পরশুদিন ডেকে ডেকে আসলাম, আসলো না দর্শে। হ্যাঁ, মালিশ জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, আল্লাহ ইজাবুজুক। হ্যাঁ, শুনেন, 99টা রহমত আছে আল্লাহর কাছে। কি জন্য আপনি নিরাশ হবেন? একটা থেকে বঞ্চিত হচ্ছেন, তাই না? তাও কি সময়, কিছু কিছু সময়ের জন্য। হ্যাঁ, আল্লাহর রহমতের প্রত্যাশা করতে হবে না? হোক না, যা হয় হোক, দেখি না কি আছে, আল্লাহ কি লিখে রেখেছে, আর কি হবে, কি হওয়ার বাকি আছে দেখি। আল্লাহ যদি আমাকে পছন্দ করেন, বিপদ আপদ দিয়ে আমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ আমাকে নির্বাচিত করেন, আমি আপনি কে যে সেখান থেকে আমরা রক্ষা পাবো? হ্যাঁ, ধৈর্য ধারণ করতে হবে। আমার কিছু করার নেই। আল্লাহ আমাকে বেছে নিয়েছেন তো, হাজারো মানুষ আছে তাদের ভিতরে ফেতনা নেই তো, আল্লাহ আমাকে দিলেন কেন? হ্যাঁ, আল্লাহর রসুলের স্ত্রী তার নামে অপবাদ দিছে, আপনি আমি কে? হ্যাঁ, আমার আপনার তো কোনো তুলনাই নেই। আমাদের কাছে আরো বেশি অপবাদ আসতে পারে আমাদের কাছে, রাসূলকে যেহেতু ছাড়েনি। তার কারণ এগুলো বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য কে, যে এগুলো বিষয়ে কথা হবেই। নারীদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে, স্বামীদেরকে নানান ধরনের কথা শুনতে হবে। সেখানে স্বামীরা কি করবে? ধৈর্য ধারণ করবে। আল্লাহ রসুল আহা উম্মতের জন্য রহমত স্বরূপ, না দুনিয়ার জন্য। সেই রাসূলকে মুনাফিকরা কষ্ট দিল, সহ্য করা যায়? আল্লাহ রসুল কিচ্ছু বলেননি স্ত্রীকে। ঘটনা অন্যদিকে যাচ্ছে, তারপরে একটু বলে দেখি, কিচ্ছু বললেন না স্ত্রীকে। মা আয়েশা কয়েকদিন পর কানাঘুষো হতে 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 শুনে ফেললেন, হ্যাঁ, আমার মনে হয় আল্লাহ রসুল মানে সেই জন্যই একটু একটু দূরত্ব পাওয়া যাচ্ছে, এমন কিছু একটা ভাব। তো তখন আল্লাহ রসুলের কাছে অনুমতি চাইলো, আমি কয়েকটা দিন বাবার বাড়ি থেকে ঘুরে আসি। বুঝলেন, বাবার বাড়ি থেকে ঘুরে আসি। আহ, আল্লাহ রসুলকে কষ্ট মানা যায় বলেন? সাথে সাথে সতী সাধ্বী পবিত্রা মহিলা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ছোট মানুষ, কিচ্ছু বুঝে না। হ্যাঁ, আল্লাহ রসুলের প্রেমে সে দেওয়ানা। আল্লাহ রসুল হচ্ছে নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, হ্যাঁ, সাইয়্যিদুল মুরসালিন। তার স্ত্রী হওয়া কত বড় সৌভাগ্যের বিষয়। সেই মহিলা সম্পর্কে এই ধরনের কথা বলছে, তাও কে? যাকে তার বাবা সাহায্য সহযোগিতা করে। দেখলেন অবস্থা, তার বাবা সাহায্য সহযোগিতা। এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে দোয়া করছেন, ওদিকে স্ত্রী দোয়া করছেন। আহা, মা আয়েশাকে বলছে, আল্লাহ রসুলকে মুখ কেমনে দেখবে, হাত ধরতে করে ফেলবে। হ্যাঁ, বলছে আল্লাহ রসুল কি বলছেন, এটা কি থাকলো? আমি নবী রাসূল হয়ে আমার স্ত্রী এত বড় জঘন্য কাজ করলো, এই দুনিয়াতেই থাকুক। ধৈর্য ধৈর্য হ্যাঁ, ধৈর্য দিতে হবে। এই দুনিয়াতেই থাকবে না বলছে আল্লাহ রসুল? না, বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, চারটিখানি কথা। কোরআন মজিদের 10টা আয়াত নাযিল করলেন, মা আয়েশার পবিত্রতা ঘোষণা করলেন। আল্লাহ রসুল খুশি হয়ে গেছে ওহী নিয়ে, খবর নিয়ে। তার মা বলতেছে, আয়েশা রাদিয়াল্লাহু মা বলতেছে, যা তুই রাসূলকে যা তোর শুকরিয়া বা এমন কিছু বল। কেন কেন বলতে জিদ থাকে না? সে কি আমাকে বলছে নাকি? সে কি বলছে যে আমি পবিত্র? আমার আল্লাহ বলছেন, আল্লাহ আমার আল্লাহ ঘোষণা করছেন, আমি আল্লাহ শুকরিয়া আদায় করব। বুঝলেন, মানে জেদ আর কি, স্বামী স্ত্রীর জেদ, বুঝতে পারছেন? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সীমা লঙ্ঘন বলছেন। স্বাভাবিক মৃত্যু বাহিরে অন্য মৃত্যুকে আল্লাহ সীমা লঙ্ঘন করা এবং নিজের উপর অত্যাচার করা, জুলুম করা বলছে। ওমাই ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, তখন আল্লাহ বলছে ফাসাফা নুসলিহি নার, তাকে আমি কি করব? আগুনে পড়ব। বুঝতে পারছেন? ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহর জন্য অনেক সহজ। আল্লাহ যে কোনো মুহূর্তে এটা করতে পারে। আচ্ছা, আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, আর তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। নফসের ধ্বংস মানে কি? আত্মহত্যা করো। বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কাজটি থেকে নানাভাবে বারণ করেছেন, এ থেকে মানুষকে সতর্ক করেছেন। যেমন সাবিত বিন দিহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ। বুঝলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো বস্তু দিয়ে নিজেকে হত্যা করবে, কিয়ামতের দিন তাকে সে বস্তু দিয়েই শাস্তি প্রদান করা হবে।
হাদিস আছে, বড় হাদিস, সেদিকে যাবো না।